আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে অনেক দিন পর আবারও আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বেবি হওয়ার পর থেকে আপনাদের ভাইয়াকে তেমন আমি লাঞ্চ করে দিতে পারি না। আগে যেমন সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্না করতাম নামাজ কালাম পরে, এখন কিন্তু তেমনটা পারি না। রুটিনটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। এটা সর্বপ্রথম বেবিদের মায়েরাই বুঝবে। আসলে বেবিদের মায়েদের রুটিন বলতে কিছুই থাকে না আমার কাছে মনে হয়। যখন বেবি ঘুমায় তখন কিন্তু সব কাজগুলো করে নেওয়া আমার কাছে মনে হয় বেটার অপশন। যাই হোক, তো আজকে অনেকদিন পর আমি একটু রান্না করে দেবো। আর আমার যেহেতু অ্যালার্জি প্রবলেম, শুধু ওনাদের জন্য, ওনাদের বলতে আমার মেয়ে আর আমার হাজব্যান্ডের জন্যই আমি এখানে 4 টুকরো ইলিশ মাছ নিয়েছি। ইদানিং আমার অনেক বেশি অ্যালার্জির প্রবলেম এবং আমার মেয়েরও অনেক বেশি অ্যালার্জির প্রবলেম। জানি না, আমাদের এলাকার সকল মানুষেরই দেখলাম যে ঘরে ঘরে একই প্রবলেম, সবারই অ্যালার্জির প্রবলেম হচ্ছে। আপনাদেরও কি এরকম হচ্ছে কি না, অথবা আপনাদের এলাকাও কি এরকম কি না যে অ্যালার্জির প্রবলেমটা খুব বেশি বেড়ে গিয়েছে? আমাদের এই এলাকায় প্রত্যেকটা ঘরে ঘরে অ্যালার্জির প্রবলেম হচ্ছে, জানি না কেন। আল্লাহ সবাইকে মাফ করুক। তো কথা বলতে বলতে আমি কিন্তু ইলিশ মাছটাকে ভেজে নিলাম। যেহেতু ইলিশ মাছটাকে আমি ভুনা করব, সেহেতু আমি একটু ভেজে নিলাম। নর্মালি আমার কাছে ইলিশ মাছ ভাজা তেমন একটা ভালো লাগে না, মানে তরকারি দিয়ে ইলিশ মাছ ভেজে রান্না করতে তেমন একটা ভালো লাগে। বাট ইলিশ মাছ ভাজা যে আমি খাই না, বা ইলিশ মাছ ভাজা যে আমার ভালো লাগে না সেটা না। আমার কাছে ইলিশ মাছ ভাজাটা পোলাওয়ের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু এখন পেঁয়াজ দিয়ে ভুনা করব, সেহেতু আমি ইলিশ মাছটাই জাস্ট হালকা করে ভেজে নিয়ে তারপর রান্না করছি। তাছাড়া আমার কাছে ইলিশ মাছ কষানোটাই অনেক বেশি ভালো লাগে, আমার কাছে অনেক বেশি মজা লাগে কষানো ইলিশ মাছই। এমনিতেও আমি ইলিশ মাছ খুব কম খাই, আর এখন তো অ্যালার্জি প্রবলেমের জন্য একদম টোটালি অফ করে দিয়েছি। যাই হোক, মিষ্টি কুমড়া ভাজিটা করে নিচ্ছে। আমি না ভুলে গিয়েছিলাম যে আমাকে কিন্তু ডক্টর মিষ্টি কুমড়াও খেতে নিষেধ করে দিয়েছে, বাট আমি মানে ভুলে গিয়েছি। তারপর মিষ্টি কুমড়া ভাজি করলাম, তারপর দেখলাম যে আজকে 2 আইটেম রান্না করেছি। এই 2 আইটেমের মধ্যে 1 আইটেমও আমি খেতে পারবো না। তার জন্য কিন্তু দুপুরে আমি আবার পাঙ্গাস মাছ ভেজে তারপর ভাত খেয়েছিলাম। যাই হোক, এখন আমি কিন্তু খুব সুন্দর করে এখানে মিষ্টি কুমড়া ভাজিটা করে নিচ্ছিলাম। যদিও অনেক পছন্দ করে আমি মিষ্টি কুমড়া ভাজি, বাট কী করার, কপালে নেই। যখন আবার হবে কপালে, তখন আবার খাবো ইনশাআল্লাহ। বেবিদের জন্য আসলে মায়েরা কিন্তু অনেক বেশি স্যাক্রিফাইস করে, কারণ কিছুই করার নেই। আগে বাচ্চা সুস্থ থাকলে মা এমনিতেই সুস্থ থাকবে। আর খাওয়ার ব্যাপারটা বলবো কি, খাওয়া তো সবসময় যাবে, তাই না? যাই হোক, আপনার ভাইয়াকে লাঞ্চ প্যাকিং করে দিয়ে দেওয়ার পর আপু আসছিল, কাপড় চোপড় ধুয়ে দিয়ে গেল, এবং এখানে আপু ঘরটাকে খুব সুন্দর করে মুছে নিচ্ছে। আর সারাদিন অনেক টুকিটাকি কাজ করেছে, যেগুলো আর ভিডিও ক্লিপে নেওয়া হয়নি। আর এই যে দেখো, আর এখানে একটু নুডলস রান্না করেছিলাম মা মেয়ে খাওয়ার জন্য। তো আজকে এ পর্যন্ত।